নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দারুণ মুচমুচে আর টেস্টি একটা ধোসা বানিয়ে দেখাবো। খুব সহজেই কোনো রকম চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই কিন্তু এই ধোসাগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন, আর ভীষণই মুচমুচে হয়। দেখুন, আপনারা আওয়াজ শুনেই কিন্তু বুঝতে পারছেন ধোসাগুলো কতটা ক্রিস্পি হয়েছে। শুধুমাত্র সুজি আর কাঁচা আলু দিয়ে এই ধোসাগুলো আমি তৈরি করেছি। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। দেখুন, তার জন্য এখানে আমি প্রথমে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাপ মতন সুজিটা নিয়ে নেবেন। এবার সুজিটাকে আমি গুঁড়ো করে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে আমি সুজিটাকে ঢেলে নিচ্ছি। দিয়ে এবার শুকনো অবস্থায় এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখো, শুকনো অবস্থায় আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা কিন্তু একদম ফাইন পাউডার হয়নি, এর মধ্যে একটু দানা দানা ভাব আছে। আর এইরকমভাবেই কিন্তু এটাকে গুঁড়ো করে নিতে হবে, তাহলে কিন্তু ধোসাগুলো ভীষণই মুচমুচে হবে। এবার এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে এই গুঁড়ো করে রাখা সুজিটা আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা দিলে এর কালারটাও খুব ভালো হবে আর টেস্টটাও ভীষণই সুন্দর হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে নাও দিতে পারবেন। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি হালকা হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে এটাকে আমি একপাশে রেখে দেবো। এবার দেখুন, এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে খোসাটা ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু এর টেস্টটা ভীষণই ভালো হয়। এবার এটাকে আমি খুব মিহি করে পেস্ট করে নেবো, আর কোনো রকম জল ছাড়াই কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। দেখুন, আলুর একটা মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আলুটা। আলু দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। 1 বাটি সুজির জন্য এখানে আমি হাফ বাটি টক দই দিচ্ছি। আর এখানে আমি জল নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এর একটা মিশ্রণ আমি তৈরি করে নেব। জলটা কিন্তু একবারে কখনোই দেবেন না, অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা করে নেবেন। আর কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। দেখুন, আবারও একটু জল আমি এর মধ্যে অ্যাড করছি। দিয়ে দেখুন, খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এইরকম ঘনত্বের একটা ব্যাটার করে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে একপাশে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর ওধারে দেখুন, আবারও মিক্সির একটা জার নিয়ে নিয়েছি। ধোসার সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব। তার জন্য দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা টুকরো করা নারকেল। আমি এখানে ফ্রেশ নারকেল নিয়েছি, আপনারা চাইলে ডেসিকেটেড কোকোনাটও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনেবাদাম, দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 7-8টা ফ্রেশ কারি পাতা, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনে পাতা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ চিনি, আর আমি দিয়ে দিচ্ছি অর্ধেক পাতিলেবুর রস। এখানে আমি অর্ধেকটা পাতিলেবু নিয়েছি, সেই রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে আমি এটা একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, পেস্টটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এধারে আমি দেখুন একটা হাতার মধ্যে 2 চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 7-8টা কারি পাতা। দিয়ে সমস্ত কিছুকে একটু চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, ফোড়নটা কিন্তু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে এভাবে ভেজে নিলাম। এবার যে চাটনিটা করে রেখেছিলাম তার মধ্যে আমরা তড়কাটা লাগিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে দিচ্ছি। দেখুন, এইরকম একটা চাটনি কিন্তু ধোসার সঙ্গে ভীষণই ভালো লাগে। এবার চাটনিটাকে একপাশে রেখে দিয়েছি। চাটনি বানাতে বানাতে আমাদের 10 মিনিট হয়ে গেছে। এধারে দেখুন ব্যাটারটা অনেকটাই ফুলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ
খাবার সোডা বা বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এইরকম ঘনত্বের একটা ব্যাটার আমরা রেডি করে নিয়েছি। খুব একটা পাতলাও নয়, খুব একটা ঘনও নয়, এইরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন এধারে আমি একটা তাওয়া গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি, ননস্টিক তাওয়া। দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সামান্য একটু অয়েল আমি ব্রাশ করে দিচ্ছি। দিয়ে আবারও তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে আমাদের গরম করে নিতে হবে। দেখুন অয়েল ব্রাশ করার পর কিন্তু তাওয়াটাকে আবারও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটা সুতির সাদা পরিষ্কার ন্যাকড়ার টুকরো নিয়েছি, দিয়ে সেটাকে দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে আমি মুছে নিলাম। দেখুন মুছে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু জলের ছিটা দিয়ে দিলাম, যাতে তাওয়াটা যে পরিমাণ হিট হয়েছিল সেই হিটটা যেন কমে যায়। দিয়ে আবারও কাপড়ের টুকরোটা দিয়ে খুব ভালো করে মুছে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে করে দিয়েছি, তাওয়াটা যেন খুব একটা হিট না থাকে। ঠিক এইভাবে তাওয়াটাকে প্রিপেয়ার করে নিতে হবে। দিয়ে যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেখান থেকে আমি 1 হাতা ব্যাটার নিয়ে ঠিক এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবেই করে নিতে হবে। আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন, এইভাবে করলে কিন্তু একটুও ব্যাটার তাওয়া থেকে উঠে আসবে না। দেখুন আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আপনাদের প্রয়োজন পড়লে কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধও করে দিতে পারেন এই অবস্থায়, আর নাহলে কিন্তু একদম লোয়ে করে দেবেন। দেখুন খুব ভালোভাবে আমি ছড়িয়ে দিয়েছি, আর কিন্তু তাওয়া থেকে একটুও উঠে আসেনি। ঠিক এইভাবেই কিন্তু ছড়িয়ে দিতে হবে ব্যাটারটাকে। দিয়ে এবার ওপরটা ড্রাই হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন ওপরটা কিন্তু খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে। আবারও ওপরটা যখনই ড্রাই হয়ে যাবে আমি আবার ব্রাশের সাহায্যে আবারও বেশ কিছুটা অয়েল নিয়ে ওপরটায় খুব ভালোভাবে অয়েলিং করে দিচ্ছি। দিয়ে আমরা অপেক্ষা করব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না ধোসাটা ওপর থেকে লাল হয়ে আসছে। দেখুন মিনিট 2 অপেক্ষা করার পরই দেখুন ধোসাটা কিন্তু ওপর থেকে লাল হয়ে এসেছে, আর আপনা আপনিই কিন্তু ধোসাটা উঠে যাচ্ছে। এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে, আর কত সুন্দর একটা কালার এসেছে, আর ভীষণই মুচমুচে হয়েছে। দেখুন এবার আমি এটাকে এভাবে রোল করে দিচ্ছি হাতের সাহায্যে, আর ভীষণই ক্রিস্পি হয়েছে ধোসাটা। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণই সোজা আর ভীষণই টেস্টি হয়। দেখুন একটা ধোসা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আবারও ওই তাওয়াটার মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবারে আর কোনো রকম কোনো অয়েল দিইনি, আগের যে অয়েলটা ছিল তাতেই কিন্তু আমাদের হয়ে যাবে। আবারও ভালো করে জল ছিটিয়ে আমি কাপড়ের টুকরোটা দিয়ে মুছে দিয়ে দেখুন সেমভাবে কিন্তু আবারও আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি, আর সেমভাবেই কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আপনারা এই ট্রিকগুলোকে ফলো করবেন, দেখবেন একদম পারফেক্ট মুচমুচে ধোসা তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে আমি ছড়িয়ে দিচ্ছি, আর দেখুন একটুও কিন্তু তাওয়া থেকে উঠে আসছে না। এখন একদম পারফেক্ট তৈরি হচ্ছে। সেমভাবেই কিন্তু করে নিচ্ছি। দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আবারও উপরে অয়েল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে দেখুন খুব ভালো করে অয়েলটা ব্রাশ করে দিয়ে আবারও ওয়েট করছি। দেখুন মিনিট 2 মধ্যেই কিন্তু একটা সুন্দর পারফেক্ট ধোসা তৈরি হয়ে যাবে। আর ধোসাগুলো কিন্তু ভীষণই মুচমুচে হয় আর ভীষণই টেস্টি। কোনো রকম চাল ডাল ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়াই সুজি আর কাঁচা আলু দিয়ে কিন্তু আপনারা খুব সহজে এরকম পারফেক্ট একটা ধোসা তৈরি করে নিতে পারবেন। দেখুন আবারও একটা ধোসা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল, আর খুব সহজেই কিন্তু এরকমভাবে রোল করে নেওয়া যাবে। এইভাবে আমি সমস্তগুলোকেই করে নিচ্ছি। দেখুন আমাদের ক্রিস্পি মুচমুচে ধোসা কিন্তু একদম রেডি, আর ভীষণই ক্রিস্পি হয় আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।